এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন, সব বের করেছি আমরা। এই আপনাদের পাপের ফল, সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। বিশ্বজিৎ, স্পষ্ট মুখ্যমন্ত্রী বলছেন যে গার্ডেন রিচ বিপর্যয় থেকে তৃণমূল সরকার শিক্ষা নেয়নি। এই যে ঘটনা ঘটলো তারাতলায়, কোথাও কি এই বিল্ডিং প্ল্যানে ত্রুটি রয়েছে? গতকালই মুখ্যমন্ত্রী, এবং সেই জায়গায় আমি বিশ্বজিতের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই যে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে ত্রুটি রয়েছে এবং সেক্ষেত্রে যত পাস হয়েছে, যত অনুমোদন পেয়েছে নির্মাণের ক্ষেত্রে, সেগুলো সবকিছুই কিন্তু স্থগিত রাখা হবে, খতিয়ে দেখা হবে জুলাই মাস পর্যন্ত। আমি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এই সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিবর্তন, এ কথাও শুভেন্দু অধিকারী বলছেন, কারণ এই যে তারাতলার প্ল্যান, সেখানে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সিগনেচার রয়েছে। একদমই, কলকাতা পুরসভার মেয়র পরিষদ বিল্ডিং, তিনি স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। কারণ আমরা জানি যে বিভিন্ন বিভাগের সঙ্গে এই বিল্ডিং বিভাগ নিজের হাতেই রেখেছিলেন, কারণ এই বিল্ডিং বিভাগই প্রচুর কর দেয়। এর বেশিরভাগটাই আসে কলকাতা পুরসভার এক অদ্ভুত নিয়ম রেগুলারাইজেশনের নামে। অর্থাৎ যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানের অতিরিক্ত বেনিয়মে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, গোডাউন তৈরি হয়ে যাচ্ছে। তারপর সেটা কলকাতা পুরসভায় মেয়র পরিষদে বৈঠকে পাশ করে সেটাকে রেগুলারাইজেশন বা সেটাকে নিয়ম বহির্ভূতটাকে নিয়মের মধ্যে আনা হয় এবং সেটাও একটা মোটা টাকার বিনিময়। এভাবেই চলতো কলকাতা পুরসভা। আমরা দেখেছি যে গার্ডেন রিচ থেকে সত্যিই তো শিক্ষা নেওয়া হয়নি, কারণ গার্ডেন রিচ যে দুর্ঘটনা, তারপর কলকাতা পুরসভায় বসে ফিরহাদ হাকিম বলেছিলেন যে বিভিন্ন জায়গায় নজরদারি চলবে। এসএই অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারা বিভিন্ন জায়গায় যাবেন, ওয়ার্ডে ওয়ার্ডে যারা রয়েছেন তারা যাবেন, দরকার হলে তারা সাইকেল নিয়ে ঘুরবেন বিভিন্ন জায়গায়, সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে কিনা তারা দেখবেন এবং তারা খবর পাঠাবেন। পুলিশ তারাও খবর পাঠাবেন, কিন্তু কোথায়? এই ইন্টেলিজেন্সির সম্পূর্ণ ব্যর্থতা। কারণ এই ওয়ার্ড অর্থাৎ 80 নম্বর ওয়ার্ডের যারা এসএ ছিলেন অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, 9 নম্বর বড়োর আন্ডারে এটা, তার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তার ইঞ্জিনিয়ার, তারা কি করছিলেন? সর্বোপরি যে এখানকার লোকাল পিএস, লোকাল থানা, কনস্ট্রাকশন হলেই যারা ছুটে যান সেই থানা, তারা এই কনস্ট্রাকশন হচ্ছে সেটা নিয়ম মেনে হচ্ছে না, সেটা তারা দেখেননি কেন? তারা কোনো খবর দেননি কেন? অর্থাৎ সব দিকে একটা ইন্টেলিজেন্সি ফেলিওর তো অবশ্যই। এবং কলকাতা পুরসভা গার্ডেন রিচ কাণ্ডের পর যে সমস্ত নিয়ম করে দিয়েছিলেন, লগবুক করে দিয়েছিলেন, মেয়র বলেছিলেন আর একটাও দুর্ঘটনা এরকম হবে না, কারণ এটা একটা যে বিল্ডিং ডিপার্টমেন্টের লোক বাড়ানো হবে এবং সেখানে এই ধরনের এসএইদের দিয়ে একদম গলিতে গলিতে সেই নজরদারি চলবে। বাঘাযতীনে নেই যে বাড়ি হেলে পড়লো, সেখানেও এই প্রসঙ্গ উঠেছে যে ইন্টেলিজেন্সি ফেলিওর। একটা বাড়ি সেটাকে তোলা হচ্ছে, সেটা ভেঙে পড়ে যাচ্ছে, অর্থাৎ কোনো নজরদারি নেই, না কাউন্সিলর, না সেখানকার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, না সেখানকার থানা, লোকাল থানা। অর্থাৎ এইরকমই বারবার শুধু গার্ডেন রিচ নয়, বাঘাযতীন কাণ্ডও নজর দিয়েছে, সেখানেও তারপরও শিক্ষা নেয়নি কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে সেখানে একটি এই রকম পাস করাতে, অর্থাৎ বিল্ডিংয়ের অনুমোদন পাস করাতে জুতোর সুতলা হয়ে যায়। সেখানে মাত্র 2025-এর সেপ্টেম্বরে অনুমোদন দিয়ে 2026-এ জানুয়ারির মধ্যে একেবারে মেয়রের সই হয়ে সরাসরি চলে গেল, কাজ শুরু হয়ে গেল। অর্থাৎ এখানেই প্রশ্ন উঠছে যে এত তড়িঘড়ি
কিসের জাদুতে এই যে বিল্ডিং প্ল্যান সেটা পাস হয়ে গেল এবং তার কোনো নজরদারি ছিল না? সেই বিল্ডিং কি সত্যিই নিয়ম মেনে হচ্ছে সেটা দেখার কোনো নজরদারি ছিল না, যেটা বারবার ফিরহাদ হাকিম গার্ডেন রিচ কাণ্ডের পর বলেছিলেন যে এরপর আর একটাও দুর্ঘটনা হবে না, এই ধরনের নজরদারি বাড়ানো হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মাধ্যমে। একেবারে সেপ্টেম্বরে অনুমোদন দেওয়া, তারপর সেটা পাস হয়ে যাওয়া জানুয়ারির মধ্যে। কি বলছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম? তার তো সিগনেচার রয়েছে এই প্ল্যানে। দেখুন কি বলছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, প্ল্যান আমার কাছে আসারও কথা না। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন। জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট, ওদের কমিশনার হয়ে ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে। ওটা শুধু ফর্মালিটিজ একটা, এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। এটা কর্পোরেশনের রুলস।